প্রায় 4 বছর আগে আফগানিস্তানে তালিবানের ক্ষমতা গ্রহণের পর থেকে যাদের কেউই আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি, সে তালিবান সরকারকে প্রথমবারের মতো আনুষ্ঠানিক স্বীকৃতি দিল রাশিয়া। বৃহস্পতিবার আফগান রাষ্ট্রদূত গুল হাসান আলী পরিচয়পত্র গ্রহণ করেছে মস্কো। এই সিদ্ধান্তের ফলে বিশ্বমঞ্চে তালিবান প্রশাসনের স্বীকৃতি নিয়ে যে দ্বিধা চলছিল তা ভেঙে প্রথম পদক্ষেপ নিল ভ্লাদিমির পুতিনের প্রশাসন। সেই সঙ্গে স্বীকৃতির মাধ্যমে মস্কো শুধু এক নতুন কূটনৈতিক অধ্যায়েরই শুরু করল না, বরং আফগানিস্তানকে ঘিরে বৈশ্বিক ভূ রাজনীতিতেও বড়সড় বার্তা দিয়ে দিল পশ্চিমা বিশ্বকে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আমরা বিশ্বাস করি ইসলামিক এমিরেট অব আফগানিস্তান সরকারের আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার পদক্ষেপ আমাদের দুদেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে ফলপ্রসূ দ্বিপক্ষীয় সহযোগিতা বিকাশে গতি দেবে। নিরাপত্তা, সন্ত্রাস দমন এবং মাদক অপরাধ প্রতিরোধে আমরা আফগানিস্তানকে সহায়তা করে যাব। একই সঙ্গে কৃষি, জ্বালানি, অবকাঠামো ও বাণিজ্য খাতে সম্ভাবনার কথাও জানিয়েছেন মস্কো। আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি এ পদক্ষেপকে সাহসী বলে উল্লেখ করে বলেছেন, আমরা রাশিয়ার এই সাহসী সিদ্ধান্তকে গুরুত্বের সঙ্গে দেখছি। ইনশাল্লাহ এটা অন্য দেশগুলোর জন্য একটি দৃষ্টান্ত হবে। এই স্বীকৃতির দৃশ্যমান প্রতিফলন মিলেছে মস্কোর আফগান দূতাবাসে। এতদিন সেখানে উঠছিল পুরনো আফগান সরকারের 3 রঙা পতাকা। এবার সেই জায়গা দখল করেছে তালিবানের কালেমা লেখা সাদা পতাকা, যা শুধু একটি পতাকার রং বদলের ঘটনা নয়, বরং দুই দেশের কূটনৈতিক অবস্থান বদলেরও বার্তা বহন করে। রয়টার্স জানায়, রাশিয়ার এই পদক্ষেপ কেবল কূটনীতির নিরপেক্ষ নিয়ম মেনে চলার ফল নয়, এর পেছনে রয়েছে এক জটিল ঐতিহাসিক প্রেক্ষাপট। 1979 সালে সোভিয়েত সেনারা আফগানিস্তানে প্রবেশ করেছিল কমিউনিস্ট সরকারকে টিকিয়ে রাখতে, কিন্তু শেষ পর্যন্ত প্রায় 1 দশক ধরে রক্তক্ষয়ী যুদ্ধের পর 15,000-এর বেশি রুশ সেনার প্রাণহানিতে যুদ্ধ শেষ হয় 1989 সালে। এরপর থেকে আফগানিস্তান নিয়ে রাশিয়ার অবস্থান বরাবরই সাবধানী ও দূরবর্তী ছিল। তবে সময় বদলেছে, সেই সঙ্গে বদলেছে রাশিয়ার কৌশলগত অগ্রাধিকার।